আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করব বলে আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। তো সকালে নাস্তা থেকে বিকাল পর্যন্ত কী করব সেটাই সবার সাথে শেয়ার করব। তো আজকে আমার ঘরে একজন নতুন সদস্য আসছে, তো সবার সাথে বল খেলতেছে এবং ওর সাথেও সবাই বল খেলতেছে। তো সেটাও আমি ভিডিও করে নিলাম সবার সাথে শেয়ার করব বলে। তো আমাদের নতুন সদস্য কি করতেছে একটু সবাই দেখেন। তো এত চঞ্চল এই বিড়ালটা, কি বলবো, এটা কোথা থেকে জানি। আমি ওদিন দরজা খুলছি, তো দরজা খোলার সাথে সাথে আমাদের ঘরে ঢুকে গেছে। তো সবাই বলতেছে আমি যেখানে থাকবো বিড়াল সেখানে না থাকলে কি হয়। মানে বিড়াল আমার এত পছন্দ, আমি এই পর্যন্ত অনেকগুলো বিড়াল পালছি। যাই হোক, বিড়ালগুলো একটাও থাকে না, সবগুলো একটা বয়সে হলে আর কি চলে যায়। তো এই তো সকাল থেকে তো আমি ভিডিওটা শুরু করলাম। তো এই তো আমি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো এই তো আমি প্রথমে চালু রুটি বানিয়ে নেব। তো আমার হাজব্যান্ড যেহেতু ও আটা রুটি খায় না, ওর জন্য আলাদা করে চালু রুটি বানাইতে হইতেছে। তো রুটি গোল হওয়ার কী দরকার, গোল তো হয়ই নেই। গোল হোক আর যেরকমই হোক, রুটি তো ছিঁড়ে খেতেই হবে, তো পেটেই যাবে, তো গোল দিয়ে কী দরকার। তো আমি পাশের চুলে একটু দুধ বসিয়ে দিছিলাম, তো দুধটা একটু উঠলে পড়ে গেছে। তো চুলাটা আমি কমিয়ে দিলাম, দুধ বসাইছি, কারণ চা তো আমার সকালের নাস্তায় বা সন্ধ্যায় চা তো আমার লাগবেই। তো চাটাও আমি পাশের চুলায় বানিয়ে নেব। তো চালু রুটিটা বানানো হয়ে গেছে, এখন আমরা আমাদের জন্য আটা রুটি বানিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। তো দুপুরে কি রান্না করব সেটাও সবার সাথে শেয়ার করব। তো আবার দুপুরে রান্না বাড়া কাজ করে তো আমরা একটু বিকালে একটু মার্কেটে যাব। তো মার্কেটে কেন যাব সেটাও সবার সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার এই পেজটি নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার নাস্তাটা বানানো হয়ে গেছে, তো আমি একটা ডিম পুষ করে নেব। আর অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। তো এটা আমি দুধ গরম করে নিয়েছি, তো এখান থেকে একটু দুধ দিয়ে আমি চা বানিয়ে নেব। আমি শুধু চা খাবো তাই আমি অল্প করেই চা বানাবো, 1 কাপের মতন চা বানিয়ে নেব। আর আমার ছোটো ছেলেটা ও আর চা খাবে না, আজকে বলতেছে আম্মু আমি আর চা দিয়ে পরোটা খাবো না, আমাকে ওটস দাও। তো ওর জন্য একটু ওটস দেবো, ও ওটস খেয়ে নেবে। তো আমার ডিম পোস্টটা হয়ে গেছে। তো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়েরা অবশ্যই কেউ লাইক দিতে ভুলবেন না, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটা আমি দুধটা একটু বাটিতে ঢেলে নিলাম আর একটু ওটস গলিয়ে নেব। তো আমার ঘরে যেহেতু কলা ছিল না, আমি কলা ছাড়াই ওকে ওটসটা গুলিয়ে দেবো, ওটা খেয়ে এখন স্কুলে চলে যাবে। যেহেতু অনেক দিন স্কুল বন্ধ ছিল গরমের কারণে, ঈদের ছুটিতে এখন বাচ্চাদের স্কুল খুলে গেছে, এখন এক্সাম চলতেছে, তাই ওকে তাড়াতাড়ি নাস্তাটা খাইয়ে ওকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তো এই তো ওর নাস্তা দিয়ে এখন আমি একটু নাস্তা খেয়ে নেব। তারপর ওকে স্কুল থেকে ওকে দিয়ে এসে আমি দুপুরে রান্নাটা করে নেব। দেখা যায় দুপুরে রান্না হতে হতে আবার ওকে যেতে হবে স্কুলে আনতে। তো এই তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, তা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য, আর আমরা একটু সবজি রান্না করব। অনেক দিন যাবৎ সবজি খাওয়া হচ্ছে না, তাই আজকে একটু সবজি রান্না করব। তো আমি গরম মশলা দিয়ে দিলাম। তো এখন একটু আদা রসুন বাটা দিয়ে একটু তেলে ভেজে নেব। তো এখানে আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে তারপরে এখানে দেখা যায় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব
কিছু দেব, তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করব, দেখা যায় ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলে তারপর আর কি যে একটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে বা মশলা থেকে যে একটা গন্ধ আসে সেটা থাকে না। তা আমি একটু টমেটো দিয়ে দিলাম। আমি আজকে আলু দিয়ে রান্না করব না, আমি ব্রয়লার মুরগিটা একদম ভুনা করব। তো আমি মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি ঠিক মতন তো ভিডিও আপলোড দিতে পারতেছি না, তাই বন্ধুরা কেউ আমাকে ভুলে যাবেন না, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলছে, তো সেরকম করে ভিডিও একটা করা হয় না। দেখা যায় স্কুলে যেতে হয়, আসতে হয়, এজন্য সময় বের করে উঠতে পারতেছি না। তো যা পারি তাই সবার সাথে শেয়ার করি। তো আমি তো মাংসটা আবার একটু নেড়ে দিলাম। তো আমি পানি আর দেই নাই, দেখা যায় মাংস থেকে এমনি পানি ওঠে। তো আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি সবজি রান্না করব। এখানে আমি পটল নিয়েছি, তারপর বটবুটি, চিচিঙ্গা, গাজর, মিষ্টি কুমড়া, টমেটো, আর সাথে তো আলু আছে। তো এগুলো আমি এখন কেটে ধুয়ে নেব। তো আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। দেখা যায় প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর কিছু আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো কে কীভাবে সবজিটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রেশার কুকারে দিয়ে দিছি, তোমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে 2টা তেজপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে এটা ফোড়ন দিয়ে নেব। তো বিকালে আমরা একটু ফার্নিচারের দোকানে চলে গেছি। আমি গেছি, আমার নাতি এবং আমার বোনের মেয়ে সবাই একসাথে বিকালে ফার্নিচারের দোকানে চলে গেলাম। তো কি ফার্নিচার কিনবো সেটাও সবার সাথে আমি শেয়ার করব। আগে নিয়ে আসি, তারপর সবার সাথে শেয়ার করব। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আমরা ফার্নিচারের জন্য আমার বোনের মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর আমার নাতি চলে আসলাম। তো আজকের মতন বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।